আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছবিতে বলেন তো এটা কি দেখা যাচ্ছে? খুব লোভনীয় না? এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। আজকে লইট্টা শুটকি ভুনা করছিলাম। হঠাৎ করে মনে হলো যে আমি একটু লইট্টা শুটকি ভুনা রেসিপিটা শেয়ার করি। তো সবাই হয়তো জানেন, যারা নতুন জানেন না তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকার আসবে। তারপরেও কিছু কিছু মানুষ জানার পরেও একেক দেশের রান্না একেক রকমভাবে হয়, সেইভাবে করতে পারেন। তো ফার্স্টে আমি লটে শুটকিটাকে সুন্দর করে কেটে শুকনো খোলায় ভেজে নিয়েছি, বালুটা যাতে ঝরে যায়, এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, এবং পেঁয়াজ এবং লটে শুটকি তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। এখন আমি লবণ, ফার্স্টে লবণ দিয়েছি এবং আদা রসুন বাটা দিলাম। যেহেতু আমি এখানে আস্ত রসুন ইউজ করব, তাই আমি আদা রসুন পেস্টটা একটু কমে দিয়েছি। আদা রসুন খুব বেশি আসলে লাগে না এই ভুনাটাতে, এটাতে রসুনের পরিমাণটাই বেশি লাগে। তো যেহেতু আমি আস্ত রসুন দিব, সেই কারণে আমি একটু রসুন কম দিয়েছি। তারপর আমি তেলের মধ্যে হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আসলে তেলের মধ্যে হলুদ গুঁড়াটা দিলে শুটকির কালারটা খুবই সুন্দর আসে, আর শুটকি রান্না হলে কালারটা যদি সুন্দর না আসে তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। তারপরে আমি এখানে আস্ত রসুন এবং পেঁয়াজ আরও কিছু দিয়ে দিলাম, আর কয়েক টুকরো রসুন আমি তুলে রাখতেছি ডালের জন্য। আসলে মনে ছিল না ডালের জন্য যে আমি রসুন রাখতে হবে। যাই হোক, আমি একটু তেলের মধ্যে রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপর পানি অ্যাড করে দিব। আর শুটকির মধ্যে যখন আমরা ভাজার সময় লবণ যদি অ্যাড করি, তাহলে শুটকিটা একটু নরম হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভালো লাগে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম যাতে শুটকিটা সিদ্ধ হয়ে যায় এবং রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। এখন দিব হচ্ছে আমি মরিচ গুঁড়া। আমি সব ধরনের গুঁড়ো মশলা, শুকনা মশলা সব কিছু আমি কাপড় হোমমেড কিনি। এই দেখেন মরিচের গুঁড়াটা কত সুন্দর কালার আসছে, মরিচের কালারটা খুবই ভালো লাগে। এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ, এবং মরিচের গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো হবে দিয়েছি। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, যেহেতু শুটকি আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, আর লইটে শুটকির একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে যাবে, এরকম একটা কালার চলে আসবে এবং তেলটা উপরে চলে আসবে, তখনই বোঝা যাবে যে শুটকিগুলো হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মনে হচ্ছে যে এক থাল ভাত নিয়ে এই শুটকি দিয়েই খাই শুধু। খুবই মজা হয়েছিল শুটকি ভুনাটা। আমার বাচ্চারা পর্যন্ত শুটকি খায়, আর শুটকি খুবই দরকার, ভিটামিন ডি যেহেতু শুটকিতে আছে, তাই শুটকি সবারই খাওয়া উচিত, কারণ ভিটামিন ডি খুব কম খাবারই আছে। ধন্যবাদ সবাইকে।